বেবি, তুমি আর গ্রুপের বসের গার্লফ্রেন্ড হয়েও কেন আমার কোম্পানিতে চাকরি করতে চাও? তোমার যত টাকা লাগে আমি দেবো, কারণ আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। আর হ্যাঁ, তোমার অফিসের জন্য কেউ জানতেই না পারে আমি তোমার গার্লফ্রেন্ড। অফিসের প্রথম দিনে আমি লেট করে ফেললাম। আরে বাবা সরি, আমি দেখিনি। কোনো সমস্যা নেই, আমি আজকে কোম্পানিতে জয়েন করেছি। আরে ঠিক আছে, চলো জলদি করে, না হলে আমাদের লেট হয়ে যাবে। আরে ইয়ার দেখো, অফিসটা অনেক বড়, মনে হচ্ছে এটা রাস্তা খুঁজতে গেলে গুগল ম্যাপ চালু করতে হবে। মনে হচ্ছে এই ভিখারিটা বস্তি থেকে এসেছে। ম্যাম, শুনেছি কোম্পানির বসের গার্লফ্রেন্ড নাকি এখানে চাকরি করতে আসছে। আরে তাহলে জলদি করে খবর নাও যে নতুন এমপ্লয়ের মধ্যে বসের গার্লফ্রেন্ড কে। আরে মনে হয় ওইটাই বসের গার্লফ্রেন্ড হবে, আর ওইটাকে তো দেখেই ভিখারি মনে হচ্ছে। হ্যালো ম্যাম, আপনাকে এই কোম্পানিতে স্বাগতম। আপনি আমাকে বলেননি, তুমি তোমার কাজে দিকে খেয়াল দাও। ডাইনি, তোকে আমি ছাড়বো না। আচ্ছা জানবি তোমার সৌন্দর্যের রাজ কি? আরে এটা তো জাস্ট ন্যাচারাল গ্লো। আরে কি চাপা মারতেছে, বললেই তো হয় যে এটা মেকআপ করা। ম্যাম, আপনি আরাম করে কোল্ড ড্রিঙ্ক খান, আপনার কাজ এই নতুন এমপ্লয় করে দেবে। কিন্তু আমি ওর কাজ কেন করবো? এখন তুমি ম্যানেজারের সাথে তর্ক করবে? তোমাকে আমি জব থেকে বের করে দেবো। সরি আপনি, আমার জন্য তোমাকে অনেক ঝামেলা পড়তে হচ্ছে। ইস, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারতাম। তুমি তোমার ফাইল নিজে কমপ্লিট করে ফেলো, তাহলে আমার সাহায্য হয়ে যাবে। আরে তাহলে তো ম্যানেজার আমার জন্য তোমাকে জব থেকে বের করে দেবে। আপনি শালা কত বড় নাটকবাজ। বন্ধুরা, এই বছর কোম্পানির অনেক প্রফিট হওয়ার কারণে বস আজকে সন্ধ্যায় পার্টি রেখেছে, আর সবার জন্য ড্রেসও পাঠিয়েছে। ম্যাম, আপনি এটা ট্রাই করুন, আপনাকে অনেক বেশি মানাবে। আরে বাহ, এই ড্রেসটা কত সুন্দর। আরে খ্যাত, হাত সরাও, ওইটা অনেক দামি ড্রেস, তোমার জন্য এটা ঠিক আছে। আর যখন আমি সন্ধ্যায় পার্টিতে গেলাম, আমি তোমাকে বলেছিলাম না যে এই ড্রেসটা অনেক দামি? কার থেকে পারমিশন নিয়ে তুমি এটা পরেছো? তোমার সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করার? আমি তোমাদের দুজন ডাইনিকে জব থেকে এক্ষুনি বের করছি।